নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আর আজকে হচ্ছে 23শে এপ্রিল। আমাদের বাড়ি হনুমান জয়ন্তী উপলক্ষে প্রত্যেক বছর বজরঙ্গলী পূজা করা হয়, হনুমান পূজা করা হয়। তো আমার হাজব্যান্ড, আমি বিয়ের পর থেকেই দেখে এসেছি এই পুজো প্রত্যেক বছর করতে। ছোট করেই করা হয়। আর হচ্ছে আর বছরে একবার দুবার করে তো মন্দিরে যাই, মন্দিরে মাঝে মাঝে যাই। বজরঙ্গলী মন্দির রয়েছে আমাদের এখানে। তো সবাইকে জানাই হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর হনুমান ঠাকুর সবার ভালো করুক, সবার মঙ্গল করুক। আর আজ সকাল সকালই আমরা পুজোর জোগাড়ে লেগে পড়েছি। আর শাশুড়ি মা ফুলগুলো, দুব্বা সমস্ত কিছু তুলে দিয়েছে, আর আমি এগুলো সমস্ত কিছু রেডি করছি। মালা কাটতে হচ্ছে তুলসী পাতার মালা, তারপরে হচ্ছে একটা জবা ফুলের মালা, আর একটা যেটা পাকুড় পাতা বলে, বট পাতা, পাকুড় পাতা, হ্যাঁ ওটার মালা একটা, শ্রীরাম লেখা 5টা পাতা দিয়ে। তো সেই মালাগুলো আমি আগে কমপ্লিট করে নিচ্ছি। আর আমের পল্লব, সিঁদুর টিঁদুর লাগিয়ে নিচ্ছি, সমস্ত কিছু রেডি করে রাখছি যাতে হাজব্যান্ড এলে পরে ও তাড়াতাড়ি সুবিধে হয়ে যায়। আর আমি একটু জল খেয়েছি, আর হাজব্যান্ড তো এখনও কিচ্ছু খায়নি, একদম উপোস। আর আমি জল ছাড়া, এত গরমে জল ছাড়া থাকতে পারবো না, তাই জলটা খেয়ে নিয়েছি। আর মেয়ে যেহেতু খাবে, শাশুড়ি মাকে বলেছি একটু ডাল ভাত করতে, তো ওদিকে মা ডাল ভাত একটু রান্না করছে। আর লাড্ডু এনেছিলাম যে আগের দিনই, সেটা আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভাইও এনেছে লাড্ডু, তারপর মামাবাড়ি থেকে মামি এসেছে, বোনরা এসেছে, মামিও লাড্ডু এনেছে। তো সমস্ত কিছু এখানে সাজিয়ে দেওয়া হচ্ছে। পাশের বাড়ি থেকেও একজন দিয়েছে, তো সেটাও সাজিয়ে দিচ্ছি। আর ফল টল কেটে নিচ্ছি। হনুমান পূজার মেন হচ্ছে কলা, কলা তো দিতেই হবে, কলা দিয়েছি। আর লাড্ডু যেটা সেটা দিয়েছি, ছোলা গুড় সেটা দিয়েছি, আর সমস্ত কিছু। আর প্রদীপ, যেটা মাটির প্রদীপে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে একটা ধুনো ধরিয়ে দিয়েছি, আর একটা হচ্ছে যেটা বলে চামেলি যে তেলটা হয়, চামেলি ফুলের তেল, সেটার একটা প্রদীপ লাগিয়ে দিয়েছি। আর কিছুটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড এখন এই রামের যে জয় শ্রী রামের যে ফটোটা এখনই প্রিন্ট আউট করলো, সে ওর ইয়ে থেকে, কম্পিউটার এখান থেকে ফটোটা সুন্দর করে পছন্দ করে এখনই প্রিন্ট আউট করে প্লাস্টিকের সাথে মুড়িয়ে যে পেছনে রাখা আছে, যেটা রিসেন্টলি অযোধ্যায় যে রাম মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে সেই ছবিটাই আর কি। সীতা সমন্বিতম দক্ষিণাংশে দশরথং পুত্রাবেক্ষণ পরম জগন্নাথ হে কৃষ্ণঙ্গ কমলাপতি হে দ্বারিকা নাথ সীতাপতি রঘুপতি শীঘ্র শ্রীপতি যদুপতি বৈকুণ্ঠ বিধি বৈকুণ্ঠা আনন্দ কন্দ কৈশল্যা নন্দ। আরো তো শ্রী হনুমানজির আরতি आरती किया हनुमान लाल की दुष्ट प्रबल शक्ति रोग जय हनुमान जी की अंजनार पुत्र महा बलवान सृष्टेर पालनकारी दुष्टेर दलन जय हनुमान जी की हे वीरे। তো হাজব্যান্ড এই পড়া সমস্ত প্রায় কমপ্লিটের দিকে, আর চালিশাও পড়েছে, শুনতে খুব ভালো লাগে হনুমান চালিশা। আমি সকালে টিভিতেও চালিয়ে রেখেছি। আর মামিও উপোস, এই যে বোনরা উপোস। অরণ্য ধ্বংসকারী এবং জ্ঞানীগণের অগ্রগণ্য, জলমাত্র করিয়াছেন রাক্ষসকুলকে।
আর একটা কথা হলো কি, আমার বিবাহবার্ষিকীতে এবার তো যেহেতু সোনার জিনিস কিছু নিইনি, তো হাজবেন্ড বলেছে যে আগে সে ব্যায়ামের জন্য কিছু জিনিস অর্ডার করব তোমার জন্য, তুমি পেটটা কমাও। তো এদিকে না বিবাহবার্ষিকীর 2-3 দিন আগেই একটা অর্ডার করেছে অ্যাপস রোলার, 2000 টাকা দাম নিয়েছে ফ্লিপকার্ট থেকে। বেশ তোমার পেটের চর্বি কমবে, তোমাকে শারীরিক কসরত করতে হবে সকালে উঠে আর কি, এটা করা একটু টাফ। তো আমি এখনো অবধি করিনি আর কি, শুরু করব ভাবতে ভাবতে এখন অবধি করা হয়ে ওঠেনি। জিনিসটা কিন্তু বেশ ভালো, অনলাইনে অনেক দিন দেখে তারপর এটা অর্ডার করেছে। জিনিসটা খুবই সুন্দর, আর এটা ছেলে মেয়ে উভয়ে করতে পারবে, সুন্দর জিনিসটা। আর আমার হাজব্যান্ডের কিছু জিনিস আসলে আর দেরি টেরি করি নেই, মানে পুজোটা জাস্ট কমপ্লিট হয়েছে আর আজকে এসেছে একটা ভালো দিনেই। আর হচ্ছে ও তাড়াতাড়ি লেগে পড়েছে যে আনবক্সিং করবো। আমি বললাম না, কেননা আমি একটু ভিডিও করে নিই, সুন্দর এটা থেকে যাবে। এর আগে যখন ক্যামেরা কিনেছিলাম তখনও ওটা আনবক্সিং করা হয়েছিল, বেশ সুন্দর, আমি শেয়ারও করেছিলাম। আর এরকম জিনিস শেয়ার করতে বেশ ভালো লাগে। আর ও এটা সেটিংও করছে সুন্দর করে, আর সমস্ত কিছু খোলা থাকে আর কি, পরে সেট করতে হয়। এবারে পুজো করতে আমাদের অনেকটা টাইম লেগে গেছে, দুটোর মতো বেজে গেছে, হ্যাঁ 2:30টার মতো বেজে গেছে। আর সবারই এখন খিদে পেয়েছে, একটুখানি সবাই প্রসাদ খাবো। তার জাস্ট পুজো এই যে কমপ্লিট হলো, আমরা উপোসটা ভাঙলাম, লাড্ডু, তরমুজ, তারপরে আর সবাইকে একটু করে দিয়ে দিলাম। এবার ভাত খাবো। ভাতটা তো সকালবেলা মা রান্না করেছে, ডাল ভাত। আর এই যে মেয়ে বসে বসে খাচ্ছে, যে করা হয়েছে তন্নির বাবার ঘরে, যেখানে ওর কম্পিউটার কাজের ঘর, তো সেই ঘরেই করা হয়েছে। যেখানে এখানে অনেকটা স্পেস আছে, এখানে কিছু না বাবা, ওটা ফ্রুট। আচ্ছা হাই বলে দাও। এই যে ভাত, তারপরে এখানে রয়েছে যে পাপড় ভাজা, এখানে বসি আমি। বাড়িতে যে কোনো পুজো করলে দেখবে মনটা একদম শান্ত হয়ে যায়, কি ভালো যে লাগে, মানে ভীষণ ভালো লাগে। আর এই তো কদিন আগে আমি শিব পূজা করেছিলাম, তারপরে তো সবাই মিলে খেতে বসে পড়েছি। আর মামিরাও নাকি চলে যাবে বিকেলবেলা, তো বললাম তোমরা সন্ধ্যাবেলা যেও, তো বিকেলে চলে যাবে। আর এখন এখানে পতাকা তোলা হবে, আমাদের যেটা ঝান্ডা, বজরঙ্গলি পতাকাটা তোলা হবে। আমি 2টো করে নিয়ে আসি, একটা আমাদের বাড়ির জন্য প্রত্যেকবার দিয়ে দিই, আর একটা আমাদের জন্য। তো এটাই ঠিক করছে। দেখো কি সুন্দর উঠছে, ভীষণ ভালো লাগছে দেখতে। রৌদ্র ওয়েদার, একটু হাওয়া আছে। তো আমার সোনামাকে দেখছো, এই যে ওর বাবা সেট করে দিয়েছে আর ও শুরু করেছে। ওর বাবাকে দেখেছে একবার করতে, এই যে ও ব্যায়াম করবে, কিন্তু ওর শরীরটা ভীষণই দুর্বল, ভীষণই কাশি, আজকেও কাশি হচ্ছিল, ভীষণই দুর্বল। তাই জন্য আমি বারণ করছিলাম যে তোমার শরীরটা দুর্বল ঠিক হলে তারপরে তুমি করো। আর আসলে এটা বাচ্চাদের জন্য না, এমনিও ও ভেবেছে এটা খেলনা। তো আজ এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে।